আচ্ছা, আপনি কি কখনো কারোর সঙ্গে কথা বলার সময় দেখেছেন সে একটু দূরে সরে যাচ্ছে বা কেউ সরাসরি কিছু না বললেও মুখটা বিরক্তি করে ঘুরিয়ে নিচ্ছে? কারণ হতে পারে আপনার মুখের দুর্গন্ধ। কিন্তু ভয়ঙ্কর যে সত্যি সেটা হলো মুখের দুর্গন্ধ শুধু মুখের সমস্যা নয়, এটা কখনো পেট, দাঁত, লিভার, ডায়াবেটিস, এমনকি কিডনির সংকেতও হতে পারে। আজ আমরা জানবো মুখে দুর্গন্ধ কেন হয়, কখন বিপদ, আর ঘরোয়া ও প্রাকৃতিকভাবে কিভাবে এর থেকে আমরা মুক্তি পেতে পারি। শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে, কারণ শেষে বলবো সকালে উঠে মুখে দুর্গন্ধ হলে সেটা কি বোঝায়। আমাদের প্রায় সকালবেলা উঠে আমরা বলি না, এই তোর মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মুখ ধুয়ে আয়। আচ্ছা, মুখ ধুয়ে আসলেই কি সমস্যা মিটে গেল? এটা ফলো করেছেন? সবার তো মুখ দিয়ে সকালবেলা পচা দুর্গন্ধ বেরোয় না। তাহলে এটা কিন্তু জানার জন্য আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে। মুখে দুর্গন্ধের আসল কারণ কি? অনেকেই ভাবেন শুধু ব্রাশ না করলেই দুর্গন্ধ হয়, কিন্তু বাস্তবতা কিন্তু অনেক গভীরে। মুখের ব্যাকটেরিয়া এর একটা বড় কারণ। মুখে হাজারো জীবাণু থাকে। যখন দাঁতের ফাঁকে থাকা খাবার বা জীব আমাদের নোংরা হয়, তখন তারা সালফার জাতীয় গ্যাস শরীর থেকে ছাড়ে, অর্থাৎ এই ব্যাকটেরিয়া। এই গ্যাস থেকে কিন্তু বাজে গন্ধ বেরোয়। অর্থাৎ গন্ধের কারণ কিছু ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুখের ব্যাকটেরিয়া একটা সমস্যা। অনেকের মুখ শুকিয়ে যায়, কিরকম? যারা মুখ খোলা রেখে থাকে, ঘুমান। লালা আমাদের কিন্তু মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে, কারণ লালার মধ্যে এমন কিছু এনজাইমস আছে যারা আমাদের বহু ব্যাকটেরিয়াকে মারতে পারে। জল কম খেলে বা বেশি কথা বললে, মুখ খোলা রেখে ঘুমালে বা ধূমপান করলে মুখ শুকিয়ে যায়, আর শুকনো মুখে কিন্তু মুখে গন্ধ হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে জিভে দেখবেন মোটা সাদা একটা আস্তরণ পড়ে। অনেকেই মনে করেন যে দাঁত মাজলেই হয়ে যাবে, কিন্তু দাঁত মাজার সঙ্গে জিহ্বাটাকেও পরিষ্কার করার দরকার আছে। জিহ্বার উপর সাদা স্তর জমে ভয়ানক গন্ধ তৈরি করে, কারণ ওই যে ব্যাকটেরিয়ারা ওই সাদা স্তরের উপর সালফার ছাড়তে শুরু করে। দাঁতের রোগ থাকলে, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে পোকা লাগা, দাঁতে ইনফেকশন, দাঁতে পুঁজ হলে বা টার্টারের জন্য আমাদের কিন্তু অনেক সময় মুখে গন্ধ হয়। এটা কি বড় রোগের সংকেত? হ্যাঁ, কখনো মুখের দুর্গন্ধ শরীরের ভেতরের বার্তা। কিন্তু মুখের দুর্গন্ধটাকে সহজভাবে নেবেন না, ওটা শরীরের ভেতরের বার্তা। পেটের সমস্যা যদি থাকে, অর্থাৎ অম্লতা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, হজম খারাপ হলে শরীরের দুর্গন্ধ বাড়তে পারে বা মুখের দুর্গন্ধ বাড়তে পারে। ডায়াবেটিস যদি মুখে ফলের মতো মিষ্টি গন্ধ বা অ্যাসিটোনের গন্ধ হয়, তাহলে রক্তে কিন্তু শর্করা বাড়ছে, এই সিগন্যাল শরীর দিতে চাইছে। কিডনির সমস্যা যদি থাকে, সেক্ষেত্রে কখনো মুখে প্রস্রাবের মতো গন্ধ হয়। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। সাইনাস বা টনসিল ইনফেকশন হলেও, অর্থাৎ নাক বন্ধ, গলা বসা, কফ জমা থাকলেও মুখে গন্ধ হয়। লিভারের সমস্যা থাকলে লিভারের কিছু রোগ আলাদা দুর্গন্ধ তৈরি করতে পারে। আচ্ছা, এবার এত কিছু নিয়মের মধ্যে আমাদের জানা দরকার কখন আমরা ডাক্তারের শরণাপন্ন হব। নিয়মিত ব্রাশ করেও যদি গন্ধ না যায়, মাড়ি থেকে রক্ত পড়ে, মুখ শুকিয়ে থাকে, ওজন ক্রমশ কমে যাচ্ছে, পেটে জ্বালা, ঢেকুর, গ্যাস, ডায়াবেটিস আছে, আমরা বারবার মুখ খুলে মুখে গন্ধ শুকি, অন্যরা বারবার বলে মুখে গন্ধ, যদি বারবার এই কথাটা শুনতে হয়, তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে এই লক্ষণগুলো থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জীবনশৈলীর পরিবর্তন, দিনে দুবার দাঁত মাজুন, কমপক্ষে 2 মিনিট। হ্যাঁ, সেই দাঁত মাজাটা সবচেয়ে ভালো হয় নিমের দাঁতন দিয়ে, কারণ নিম নিশ্চয়ই জানেন অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি আছে। জিভকে পরিষ্কার করুন, এটা অনেকের মুখের গন্ধের গোপন সমাধান। প্রচুর জল পান করুন। শরীর কখনো মুখকে শুকাতে দেবেন না। ধূমপান বন্ধ করুন। সিগারেট মুখের দুর্গন্ধের কারখানা বানায়। বেশি চিনি খাওয়া কমান। মিষ্টি মুখের যে ব্যাকটেরিয়া তাদের প্রিয় খাবার। খেয়ে সাথে ঘুমাবেন না, বিশেষ করে রাতের খাবারের পর। যাদের দাঁতের ফাঁকে খাবারের কুচি জমে, টুথপিক ইউজ করুন। ভালো করে কুলকুচি করুন, আর খাবার পর অন্তত 15-20 মিনিট হাঁটুন। কোষ্ঠকাঠিন্য ঠিক করুন। প্রতিদিন মলত্যাগ যাতে স্বাভাবিক হয় তার ব্যবস্থা করুন। এই ছোট্ট কথা প্রাকৃতিক প্রতিকার যদি করেন, আপনি ভালো থাকতে পারবেন। সঙ্গে ঘরোয়া চিকিৎসা, মৌরি চেবান খাবার পর 1 চামচ করে, লবঙ্গ
একটা লবঙ্গ সবসময় মুখে রেখে চিবাতে পারেন। নিম পাতা বা ত্রিফলা দিয়ে কুলকুচি করতে পারেন, এটা প্রাকৃতিক জীবাণুনাশকের কাজ করবে। গরম জলে লবণ দিয়ে গার্গিল করতে পারেন। পুদিনা পাতা ও তুলসী পাতার মিশ্রণ গরম জলে ফুটিয়ে সেটা দিয়ে গার্গিল করতে পারেন। বা অয়েল পুলিং, আদর্শ একটা ব্যবস্থা। অয়েল পুলিং, নারকেল তেল বা তিল তেল 1 চামচ বা 2 চামচ মুখে নিয়ে 5 থেকে 10 মিনিট মুখের মধ্যে কুলকুচি করুন, পরে তেলটা ফেলে দিন। এতে আপনার মুখের দুর্গন্ধ কমবে। এবার বলি সেই বহু আকাঙ্ক্ষিত সকালে উঠে মুখে দুর্গন্ধ কেন? রাতে আমরা জল খাই না, কথা বলি না, লালা কমে যায়, তাই ব্যাকটেরিয়া বাড়ে। এই জন্য সকালে দুর্গন্ধটা স্বাভাবিক। কিন্তু যদি ব্রাশের পরেও সারাদিন গন্ধটা থাকে তাহলে সেটা কিন্তু সতর্ক বার্তা। মুখের দুর্গন্ধ শুধু সাময়িক সমস্যা বা সাময়িক লজ্জা নয়, এটা কখনো শরীরের এসএস সিগন্যাল। ব্রাশে ঢেকে রাখবেন না কখনো, কারণটাকে ধরুন, আজ থেকে শুরু করুন ও কাজ করুন। জিহ্বা পরিষ্কার, জল বেশি খাওয়া, পেটকে ঠিক রাখুন আর নিয়মিত সমস্যা থাকলে পরীক্ষা করান। কারণ শরীর আগে ফিসফিস করে, পরে কিন্তু চিৎকার করে।